Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে আইটিসি তে তোমাদের যাদের ওয়েব টেকনোলজি সাবজেক্টটা রয়েছে। আমি শিওর যে এই সাবজেক্টের নোটস পত্র বা মানে ভিডিওস কিন্তু তোমরা ইউটিউবে তেমন ভাবে পাবে না। ঠিক আছে, তো তার জন্যই আমি কিন্তু ধারাবাহিকভাবে এই সাবজেক্টের মধ্যে থেকে আমি বেশ কিছু এমসিকিউস নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি, এবং আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট নাম্বার 2। ঠিক আছে, ইউনিট নাম্বার 2 তোমাদের কিছু এমসিকিউ কিন্তু আমি তোমাদের প্রোভাইড করব। ঠিক আছে, ইউনিট নাম্বার 2 থেকে ফার্স্ট কোয়েশ্চেন এখানে দেখো তো, ইউনিক আইডেন্টিটি অফ আ ওয়েব পেজ ইজ গিভেন বাই ইউআরএল। একটা ওয়েবসাইটের বা ওয়েব পেজের ইউআরএল কিন্তু একটা ইউনিক আইডেন্টিটি থাকে, তাই না? ধরে নাও তুমি কোনো ওয়েবসাইটে ভিজিট করবে, ধরে নাও যদি বলি আমি xyz.com/index ইন্ডেক্স, এই যে গোটাটা কি একটা ইউআরএল, তো এটা একটা কিন্তু ইউনিক ইউআরএল। প্রত্যেকটা আলাদা আলাদা পেজের কিন্তু আলাদা আলাদা ইউনিক ইউআরএল কিন্তু হয়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের, সেটা হচ্ছে 2 নম্বর, এইচটিএমএল স্ট্যান্ডস ফর হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এ নাম্বার হবে অ্যান্সার, সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওকে, নাম্বার 3 যেটা রয়েছে, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ এইচটিএমএল? টিম বার্নার্স লি কে এইচটিএমএল এর ফাদার বলা হয়, কিন্তু এটা নিয়েও কিন্তু কিছু কন্ট্রোভার্সি রয়েছে। নাম্বার 4, ইন হুইচ ইয়ার ওয়াজ এইচটিএমএল ইন্ট্রোডিউসড? বি নাম্বার অফ অ্যান্সার, সেটা হচ্ছে 1991। 5 নম্বর দেখো, এইচটিএমএল ইজ আ টাইপ অফ মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নামের মধ্যে আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, নেক্সট, an HTML documents is saved with the extension সি। সি নাম্বারটা আমি অ্যান্সার, সেটা হচ্ছে ডট এইচটিএমএল অথবা এইচটিএম। যখন একটা এইচটিএমএল ডকুমেন্ট তুমি দেখবে, যেমন আমাদের পিডিএফ এর এক্সটেনশন কি, ডট পিডিএফ। ঠিক আছে, একটা তোমার কোনো পিকচার আছে, ধরে নাও পিকচারের কি থাকবে, ডট জেপিজি। ঠিক আছে, জেপিজি বা ডট জেপিইজি থাকবে, অথবা ডট পিএনজি থাকবে, তাই না? তেমন ভাবেই এইচটিএমএল যে ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টস কিন্তু কি কোন এক্সটেনশন দিয়ে ইয়ে করা হয়, ডট এইচটিএমএল দিয়ে কিন্তু ইয়ে করা হয়। ঠিক আছে, নেক্সট, দ্য মেইন সেকশনস অফ অ্যান এইচটিএমএল ডকুমেন্টস আর হেড অ্যান্ড বডি। ঠিক আছে, এই নাম্বারটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে হেড অ্যান্ড বডি। দ্য টাইটেল ট্যাগ ইজ ইউজড ইনসাইড হেড ট্যাগ। হেড ট্যাগের মধ্যে কিন্তু টাইটেল ট্যাগ ইউজ করা হয়। আমি যখন প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম, এই প্লেলিস্টে দেওয়া আছে, দেখবে তোমরা প্লেলিস্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টে পেয়ে যাবে। দেখবে সেখানে আমি একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম, আমি কিভাবে এইচটিএমএল ডকুমেন্টস এইচটিএমএল এর কোড লিখতে হয় সেই রিলেটেড একটা কিন্তু ক্লাস নিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম যে এরকম টাইপের হেড ট্যাগের মধ্যে কিন্তু হেড ট্যাগ, এইচইএডি হেড ট্যাগের মধ্যে কিন্তু থাকে হচ্ছে তোমার টাইটেল ট্যাগ। ঠিক আছে, এই টাইটেল ট্যাগ কিন্তু হেড ট্যাগের আন্ডারে কিন্তু আসে। নেক্সট কোয়েশ্চেন তোমাদের যেটা আছে, হুইচ ট্যাগ ইজ ইউজড টু ডিসপ্লে দ্য লার্জেস্ট হেডিং? ধরে নাও কোনো একটা ইয়ে লিখলে, ধরে নাও হ্যালো, HELLO, হ্যালো। হ্যালো যদি তুমি একদম লার্জেস্ট সব থেকে বড় যদি ফন্ট ইউজ করতে চাও, তাহলে কিন্তু H1 তোমাদের লিখতে হবে। ঠিক আছে, H1 সব থেকে বড়। তারপরে যদি আরেকটু এটার থেকে আরেকটু ছোট করতে চাও, ধরে নাও এরকম যদি লিখতে চাও, ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, H2, H2 তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, H2 কিন্তু তোমাদের লিখতে হবে। তার থেকে ছোট যদি লিখতে চাও, H3, তার থেকে ছোট H4, এবং সর্বশেষ যদি একদম স্মলেস্ট লিখতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু H6 কিন্তু তোমাদের করতে হবে। বোঝা গেল? H6 কিন্তু ট্যাগ ইউজ করতে হবে তোমাদের। ঠিক আছে, ওকে। আজকের ভিডিওতে কিন্তু এই 10টা কোয়েশ্চেনই কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট, এবং পরবর্তী ভিডিওস গুলোর মধ্যে আমি আরো কিছু আহ, আহ, ইয়ে নিয়ে আসবো। ঠিক আছে, আরো কিছু কোয়েশ্চেন্স এর সাথে আরো একটা পার্ট নিয়ে আসবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।